আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান আসুন কল্যাণের দিকে। যে যেখান থেকে আমাদের সাথে শরীক ও শামিল হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করে থাকি। আজকে ইনশাআল্লাহ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আসুন এর পূর্বে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নেই। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি রাজাভি জিয়াই দামাত বরকাতুহুল আলিয়া এর একটি রিসালা জিয়ায়ে দরুদ ও সালাম, এর মধ্যে দরুদে পাকের একটি ফাজাইল, আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী এভাবে লিখেছেন, যে ব্যক্তি দিন ও রাতে আমার প্রতি আগ্রহ ও ভালোবাসার কারণে 3 বার করে দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার বদান্যতার দায়িত্বে এ কথা অপরিহার্য করে নেন যে তিনি তার ওই দিন ও ওই রাতের গুনাহ ক্ষমা করে দিবেন। তো প্রিয় ইসলামী ভাইরা, মাত্র 3 বার করে সকালে এবং সন্ধ্যায় দরুদে পাক যদি কেউ মহাব্বত নিয়ে অন্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদে পাক পড়ে, তাহলে আল্লাহ পাক তার দিন এবং রাতের গুনাহকে মাফ করে দিবেন। তো এই ছোট্ট আমলের প্রতিদান ফজিলত অনেক বড়, আমরা কেনই বা নিয়ত করব না দরুদে পাক পড়ার। ইনশাআল্লাহুল করিম আমরা যতটুকু সম্ভব দরুদে পাক পড়ার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করব তা হচ্ছে বান্দার হক। আজ যদি আমরা আমাদের চারপাশে দেখি, তাহলে আমরা বান্দার হকের ব্যাপারে বড়ই গাফিল, বড়ই উদাসীন। কেউ ইচ্ছাকৃতভাবে আর কেউ অনিচ্ছাকৃতভাবে বান্দার হককে বিনষ্ট করছে। ইনশাআল্লাহুল করিম বান্দার হক নষ্ট করার কি কি ক্ষতি কোরআন ও আহাদিসে তাইয়্যিবার মধ্যে বর্ণনা করা হয়েছে তা আমরা জানার চেষ্টা করব। আসুন এর পূর্বে আমরা একটি হাদিসে পাক অনুষ্ঠান শুরুতে শামিল করি। হযরত সাইয়্যিদুনা মুসলিম বিন হাজ্জাজ কুশাইরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার প্রসিদ্ধ হাদিস সংকলন সহিহ মুসলিমে উদ্ধৃত করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, তোমরা কি জানো নিঃস্বকে, অসহায়কে? সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাঝে যার নিকট টাকা পয়সা ধন দৌলত এগুলো নেই সেই নিঃস্ব। তখন আমার নবী ইরশাদ করলেন, আমার উম্মতের মাঝে নিঃস্ব সেই যে কিয়ামতের দিন নামাজ, রোজা এবং যাকাত নিয়ে আসবে, এবং এভাবে আসবে যে একে গালি দিয়েছে, তাকে অপবাদ দিয়েছে, এর মাল খেয়েছে, তার রক্ত বইয়েছে, একে মেরেছে, তখন তার নেকি থেকে কিছু এই মজলুমকে দিয়ে দেওয়া হবে। অতঃপর যদি তার দায়িত্বে যে হকসমূহ ছিল তা আদায় করার পূর্বে তার নেকিসমূহ শেষ হয়ে যায়, তবে সেই মজলুমের গুনাহ নিয়ে সেই অত্যাচারীর উপর দিয়ে দেয়া হবে, অতঃপর তাকে আগুনে নিক্ষেপ করে দেয়া হবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা,
জানা গেল আসল নিঃস্ব সেই যে নামাজ, রোজা, হজ, জাকাত, সদকা, দানশীলতা, কল্যাণময় কাজ এবং বড় বড় নেকির পরও কিয়ামতে খালি হাতেই রয়ে যাবে। যাদেরকে কখনো গালি দিয়ে, কখনো শরীয়তের বিনা অনুমতিতে ধমক দিয়ে, অসম্মান করে, অপমানিত করে, মারামারি করে, গোপনে জিনিস নিয়ে জেনে শুনে তা ফেরত না দিয়ে, ঋণ খেলাফি করে, দাপট দেখিয়ে অসন্তুষ্ট করে দিয়েছে, তবে তার সকল নেকিসমূহ নিয়ে যাবে এবং নেকি শেষ হয়ে যাওয়া অবস্থায় তাদের গুনাহের বোঝা কাঁধে নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, বান্দার হক এটা বড়ই কঠিন একটি বিষয়। কেউ যদি বান্দার হক নষ্ট করে, দুনিয়াতে তো সে পার পেয়ে যাবে, তো আখিরাতে অনেক কঠিন মুসিবতের সম্মুখীন হবে। ধরুন কেউ আমার হক নষ্ট করলো, এভাবে আমার করলো, আরেকজনের করলো, আরেকজনের করলো, আরেকজনের করলো। এখন যে ব্যক্তি 5-10 জনের, 10-20 জনের হক দুনিয়াতে নষ্ট করেছে, কিয়ামতের দিন একজন আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে যে এই ব্যক্তিটি আমার হক নষ্ট করেছে, এই ব্যক্তিটি আমার হক নষ্ট করেছে, এই ব্যক্তিটি আমার হক নষ্ট করেছে। 10-20 জন যখন ওই একজন ব্যক্তির ব্যাপারে বলবে আল্লাহর দরবারে, তখন আল্লাহ বলবে ঠিক আছে, ও যদি দুনিয়াতে কোনো নেক কাজ করে থাকে সেগুলোর সওয়াব তোমরা নিয়ে নাও, তোমাদের যতটুকু হক নষ্ট করেছে তোমরা এর বিনিময়ে তার নেকিগুলোকে নিয়ে নাও। এখন সে তার আমলনামা থেকে একজনের হক আদায় করবে নেকি দিয়ে, আরেকজনের হক আদায় করবে নেকি দিয়ে, আরেকজনের হক আদায় করবে নেকি দিয়ে। যদি সবার হক তার নেকি দিয়ে আদায় না হয়, তাহলে বাকিদের হক আদায় না করার কারণে বাকিদের গুনাহগুলো সে কাঁধে নিয়ে জাহান্নামে চলে যাবে, আর এদিকে হকদাররা জান্নাতে চলে যাবে। তো এই জন্য হক এটা অনেক কঠিন একটি বিষয়। কারো হক নষ্ট করা, এটা থেকে আমাদেরকে বিরত থাকা চাই। সহিহ মুসলিম শরীফে রয়েছে, আল্লাহ তাআলার প্রিয় হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদেরকে হক প্রাপ্তদের হক আদায় করতে হবে। এমনকি শিংবিহীন ছাগলকে শিংওয়ালা ছাগল থেকে প্রতিশোধ নিয়ে দেয়া হবে। অর্থাৎ দুনিয়াতে থাকা অবস্থায় আমরা যাদেরই হক নষ্ট করেছি বা করছি, সবার হক কিয়ামতের দিন আদায় করতে হবে, যদি আমরা দুনিয়াতে আদায় না করে থাকি। এমনকি যদি কোনো শিংওয়ালা ছাগল কোনো শিংবিহীন ছাগলকে একটা গুতাও মারে, সেটাও আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচার করে দিবে। তাহলে বুঝতে পারছেন যে যদি দুনিয়ায় লোকদের হক আদায় করা না হয়, তবে সর্বাবস্থায় কিয়ামতের দিন আদায় করবে। এখানে দুনিয়ার সম্পদ দ্বারা আর আখিরাতের আমল দ্বারা, সুতরাং উত্তম এতেই যে দুনিয়াতেই আদায় করে দাও, অন্যথায় আফসোস করতে হবে। মিরাত শরহে মিশকাতে রয়েছে, পশুরা যদিও শরঈ বিধানের অনুসারী নয়, কিন্তু হুকুকুল ইবাদ তথা বান্দার হক পশুদেরও আদায় করতে হবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, বর্তমানে বান্দার হক আমরা গ্রাস করে ফেলছি। কারো থেকে মাল নিয়ে সেই মাল আর ফেরত দিচ্ছি না, কারো থেকে ঋণ নিয়ে সেই ঋণের টাকা আর ফেরত দিচ্ছি না, সে টাকাগুলো আমরা আত্মসাৎ করে ফেলছি। এখন তো এসব খুব সহজেই, খুবই সহজ মনে হচ্ছে। অর্থাৎ এই বিষয়গুলা যে আমি কারোর থেকে টাকা নিলাম, মেরে খেয়ে দিলাম, খুব সহজ মনে হচ্ছে, কিন্তু কিয়ামতে অনেক কঠিন হয়ে যাবে বিষয়গুলো। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাণীর সারমর্ম হচ্ছে, যে ব্যক্তি দুনিয়ায় কারো মাত্র 3 পয়সা, মনে রাখবেন বর্তমানে কিন্তু পয়সার প্রচলন নেই, কিন্তু আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, যদি দুনিয়াতে কেউ কারো মাত্র 3 পয়সা আত্মসাৎ করে নেয়, কিয়ামতের দিন এর পরিবর্তে 700 জামাত সহকারে আদায়কৃত নামাজ দিয়ে দিতে হবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা কয়জনে জামাত সহকারে নামাজ আদায় করছি? আর তার মধ্য থেকে 3 পয়সার হকের কারণে 700 রাকাত জামাতে নামাজ আদায় করেছি, এমন নামাজ এর সওয়াব দিয়ে দিতে হবে মাত্র 3 পয়সার কারণে।
আর এখন তো হাজারও নয়, লক্ষ নয়, কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করে ফেলা হচ্ছে। আমার নবীর একটি হাদিসে পাক যার সারাংশ হলো, অত্যাচারীর নেকি মজলুমকে, মজলুমের গুনাহ অত্যাচারীকে দিয়ে দেয়া হবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, কিয়ামতের দিন যদি আমরা নেকি শূন্য হয়ে যাই, যা টুটা ফুটা অল্প নেকিও দুনিয়াতে করছি সেগুলোও যদি হকদারদেরকে কিয়ামতের দিন দিয়ে দিতে হয়, তাহলে তো আমরা ওই হকদারদের গুনাহগুলো নিয়ে জাহান্নামে যেতে হবে। তো এই জন্য উত্তম হচ্ছে, ভালাই হচ্ছে যে দুনিয়াতে যদি আমরা কারো হক নষ্ট করে থাকি তাহলে তা দুনিয়াতে আদায় করে দেয়া, সেটা অর্থের মাধ্যমে হোক, সেটা তার কাছে গিয়ে ক্ষমার মাধ্যমে হোক, তাকে বুঝিয়ে হোক, তার পা ধরে হোক, তার হাত ধরে হোক, তার থেকে হক নষ্ট করার ব্যাপারে মাফ চেয়ে নেয়া, তাকে রাজি করে ফেলা। হক এটা কখনোই মাফ হবে না, বান্দার হক কখনোই ওই বান্দা ব্যতীত কেউ মাফ করতে পারবে না। হ্যাঁ, আল্লাহ পাক যদি চায় কিয়ামতের দিন সেই দুই ব্যক্তির মাঝে ভালো বন্ডিং করে দিতে পারে। এরপরও আমাদেরকে ভয় পাওয়া উচিত। হযরত সাইয়্যিদুনা শেখ আবু তালিব মুহাম্মদ বিন আলী মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, অধিকাংশ লোকের নিজের নয় বরং অপরের গুনাহেই দোজখে প্রবেশের কারণ হবে, যা ক্ষুণ্ণ করা হক আদায়ের কারণে মানুষের উপর অর্পণ করে দেয়া হবে। তাছাড়া অসংখ্য লোক নিজের নেকির কারণে নয় বরং অপরের নেকি অর্জন করে জান্নাতে প্রবেশ করে নেবে। প্রকাশ্য যে অপরের নেকি অর্জনকারী সেই হবে যার দুনিয়ায় মনকষ্ট এবং অধিকার ক্ষুণ্ণ হয়েছে। এভাবে কিয়ামতের দিন মজলুম ও দুঃখীরা উপকারেই থাকবে। তো প্রিয় ইসলামী ভাইরা, যারা মজলুম, যাদের উপর দুনিয়াতে জুলুম করা হয় বা হচ্ছে, ধরুন আমার সাথে কেউ জুলুম করছে বা আমার কোনো প্রতিবেশীর সাথে কেউ জুলুম করছে বা যার সাথেই জুলুম করা হচ্ছে না কেন, তো দুনিয়াতে হয়তো বা আমরা একটু কষ্টের মধ্যে থাকি যে আমার উপর জুলুম করা হচ্ছে, আমার হক নষ্ট করা হচ্ছে। মনে রাখবেন, সে জুলুম করে তো দুনিয়াতে পার পেয়ে যাচ্ছে, কিয়ামতের দিন আমি পার পেয়ে যাব আর সে বেঁচে যাবে। তো এই জন্য হক কারো নষ্ট করা উচিত নয়, কারো উপর জুলুম করা উচিত নয়। আমাদের পূর্ববর্তী বুজুর্গরা বান্দার হকের ব্যাপারে কিরূপ সংবেদনশীল ছিলেন তার অনুমান এই বর্ণনা দ্বারা করুন। যেমনটি হযরত সাইয়্যিদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক গোলামকে বললেন, আমি একবার তোমার কান মলে দিয়েছিলাম, তুমি আমার থেকে প্রতিশোধ নিয়ে নাও। ওসমান গনি, যিনি ইসলামের তৃতীয় খলিফা, যিনি জান্নাতি, যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়ে গিয়েছেন, যাকে জিন নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী, এরপরও উনি এক ব্যক্তিকে বলছেন যে তুমি আমাকে বা আমার থেকে প্রতিশোধ নাও, আমি তোমার একবার কান মলে দিয়েছিলাম। এখন তো আমরা এগুলো তো যদি দেখি বাহ্যিকভাবে খুব সামান্য বিষয়, কিন্তু আমরা কত বড় বড় হক নষ্ট করছি মানুষের। হ্যাঁ, কাউকে না বলে কারো গাছ থেকে আমরা তার ফল চুরি করছি, কাউকে না বলে কারো জমিন আমরা দখল করে নিচ্ছি, কাউকে না বলে কারো জিনিস আমরা নিয়ে আসছি, কাউকে না বলে আমরা তার কত বড় বড় ক্ষতি করে ফেলছি। তো এগুলোর জবাব আমরা কিভাবে দিব? এগুলোর হিসাব আমরা কিভাবে দিব? তো এই জন্য ভয় করি আমরা ভয় করি আল্লাহকে, কাল কিয়ামতের দিন দণ্ডায়মানকে আমরা ভয় করি। আমরা যাতে বান্দার হকের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখি। এক বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি বললেন, আমাকে কল্যাণ দান করেছেন, কিন্তু বর্তমানে একটি সুইয়ের কারণে আমাকে জান্নাতে যাওয়া আটকে দেয়া হয়েছে, যা আমি গোপনে নিয়েছিলাম এবং তাকে ফেরত দিতে পারিনি। তাহলে বুঝতে পারলেন যে সামান্য একটা সুই ফেরত না দেওয়ার কারণে এক আল্লাহর ওলিকে মৃত্যুর পর জান্নাতে যেতে দেয়া হচ্ছে না। আর আমি আপনি কত নষ্ট করছি হক। এই জন্য আমাদেরকে বান্দার হকের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে।
আমার আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়া বান্দার হকের ব্যাপারে কত সজাগ। শেখ তরিকাত আমির আহলুস সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী রাজভী এই দামাত বরকাতুল আলিয়া যেমনিভাবে হুকুকুল্লাহ অর্থাৎ আল্লাহর হকের ব্যাপারে খুবই সচেতন, তেমনিভাবে হুকুকুল ইবাদ তথা বান্দার হকের ব্যাপারে খুবই সচেতন। তিনি বলেন, আল্লাহ তাআলার হক যদি আল্লাহ তাআলা চায় তবে তার দয়ায় ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার হকের ব্যাপারে খুবই কঠিন। কেননা যতক্ষণ পর্যন্ত সেই বান্দা যার হক নষ্ট করা হয়েছে ক্ষমা করবে না, আল্লাহ তাআলাও ক্ষমা করবে না। যদিও বা এই বিষয়টি আল্লাহ তাআলার জন্য আবশ্যক নয়, কিন্তু তার ইচ্ছা এটাই যে যার হক নষ্ট করা হয়েছে সেই মজলুম থেকে ক্ষমা চেয়ে তাকে রাজি করা হোক। তো প্রিয় ইসলামী ভাইরা, এজন্য আমাদেরকে বাঁচতে হবে, বান্দার হকের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং আমার দ্বারা কোনো মুসলমানের জাররা পরিমাণ বিন্দু পরিমাণ ক্ষতি হচ্ছে কিনা, হক নষ্ট হচ্ছে কিনা সে ব্যাপারে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আসুন আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার সতর্কতা সম্বলিত কয়েকটি ঘটনা আমরা শ্রবণ করি। দাওয়াত ইসলামীর একজন মুবাল্লিগ একবার আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার সাক্ষাতের জন্য ওনার কাছে উপস্থিত হলেন। সাক্ষাতের সময় আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এর কিছু লিখার প্রয়োজন পড়ল। তখন ওই ব্যক্তি ওনাকে একটা কলম দিলেন। যেহেতু বাপার আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার কিছু লিখার দরকার পড়ছিল, তো আমিরুল সুন্নাতকেও উনি কলম পেশ করলেন। ওই ব্যক্তি যখন সেখান থেকে চলে গেলেন, তো আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে তিনি একটা চিরকুট পেলেন, যার কপি অর্থাৎ সেখানে কি লেখা ছিল তা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়া ওই চিঠির মধ্যে লিখেছিলেন যে আলহাজ মোহাম্মদ ইয়াকুব এর খিদমতে সালাম ও জশ্নে বিলাদতের মোবারকবাদ। অর্থাৎ যে ব্যক্তির কাছ থেকে উনি সেই কলমটি নিয়েছিলেন, তো তার নাম ছিল মোহাম্মদ ইয়াকুব। তো ওনাকে সালাম জানালেন, মোবারকবাদ জানালেন। এরপর বলছেন যে দুঃখের সাথে জানাচ্ছি যে আপনার কলম আমার নিকট রয়ে গিয়েছিল, অর্থাৎ অমুক জায়গায় আপনি আমাকে একটি কলম দিয়েছিলেন, সেই কলমটি আমার কাছে রয়ে গিয়েছিল, সেখানে অন্যান্য কলমের সাথে রয়ে গেছে। আমি যখন আমার বাসায় বা বাড়িতে পৌঁছালাম, আমার গন্তব্যে পৌঁছালাম, আমি সেখানে আনিনি, যেখানে আপনি দিয়েছিলেন সেটা সেখানেই রয়ে গেছে, দয়া করে কোনো সমাধান বলে দিন। তো ওই চিঠির লেখায় হুকুকুল ইবাদ তথা বান্দার হকের সতর্কতার সুগন্ধির পাশাপাশি চাওয়া থেকে বিরত থাকার সুবাসও স্পষ্ট অনুভূত হয়। অন্য কেউ হলে হয়তো এরূপ লিখত যে আপনি চাইলে ক্ষমা করে দিন, কিন্তু তিনি লিখলেন কোনো সমাধান বলে দিন, যেন চাওয়া থেকে বিরত থাকা যায়। আল্লাহ তাআলার রহমত আমিরুল সুন্নাতের উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। তাহলে দেখুন সামান্য একটা কলমের ব্যাপার উনি কেমন চিন্তা করছে, যে একজন মুবাল্লিগ ওনাকে কলম দিয়েছেন, কলম দেওয়ার পর এখন ওই মুবাল্লিগও উনি আপন জায়গা চলে গিয়েছেন, আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়া উনিও সেখান থেকে ওনার গন্তব্যে চলে গিয়েছেন। এখন পরে মনে পড়লো যে আমি তো এক ব্যক্তি থেকে কলম নিয়েছিলাম, আবার ওই কলমটা আমি ওই জায়গায় রেখে এসেছি, আমার সাথেও আনিনি, এখন কি করা যায়? এখন যার কলম নিয়েছিল তাকে চিঠি পাঠিয়ে দিয়েছে যে ভাইজান আমি তো আপনার কলম নিয়েছি, এখন এর সমাধান কি হবে? তো দেখুন বুজুর্গানে দিন যারা আল্লাহ পাকের নেক বান্দা, তারা ছোট ছোট বিষয়ে কতটুকু সজাগ। যে একটা কলম, আমরা যদি চিন্তা করি যে একটা কলম এটাও কি কোনো বিষয়? এরপরও আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়া কতটুকু সজাগ বান্দার হকের ব্যাপারে। আরেকটি ঘটনা এভাবে উল্লেখ করা হয়েছে। এই ঘটনাটি হাজি মোহাম্মদ মুশতাক আত্তারি, যিনি সাবেক নিগরান ছিলেন, মারকাজি মজলিসে শুরার সাবেক নিগরান ছিলেন, মরহুম হাজি মোহাম্মদ মুশতাক আত্তারি। তো উনি একটা চিরকুট দেখালেন, যাতে আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়া কিছুটা এভাবে লিখেছিলেন, সালাম, আপনার এলাকায় গিয়ারবি শরীফের মাহফিল ছিল, আমি যেখানে বসেছিলাম সেই কার্পেটের একটি সুতা আমার হাতে ছিঁড়ে গিয়েছিল। এটি হুকুকুল ইবাদ তথা বান্দার হকের ব্যাপার। যে ডেকোরেশনের কার্পেট ছিল তার নিকট আমার পক্ষ থেকে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন। যদি ক্ষমা না করে তবে আমি স্বয়ং ক্ষমা প্রার্থনার জন্য উপস্থিত হয়ে যাব। মেহেরবানি করে আমাকে দ্রুত তা অবহিত করুন। আল্লাহ তাআলার রহমত আমিরুল সুন্নাতের উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন চিন্তাধারা! হ্যাঁ, একটা মাহফিলে গিয়েছিল, সেখানে কার্পেট বিছিয়েছিল, তো কার্পেটের হয়তো বা একটা সুতা, আমরা তো অনেক সময় মানে হাত নাড়াতে নাড়াতে অনেক সময় অনেক সুতা এদিক সেদিক হয়ে যায়। আমিরুল সুন্নতের চিন্তা আপনার কেমন দেখুন, যে উনি বাকায়দা এটা বলছেন, ওখানে খবর পাঠিয়েছেন যে ভাই আমার মাধ্যমে এটা এটা হয়েছে, আপনি এটার মালিক তো ডেকোরেশনের যারা ছিল তারা, তো তাদের কাছে গিয়ে বিষয়টা বলেন, তাদেরকে বলেন যে আমাকে যাতে মাফ করে দেয়, আর যদি মাফ না করে তাহলে স্বয়ং আমি গিয়ে মাফ চাইব। তাহলে দেখেন এগুলো বাহ্যিকভাবে অনেক ছোট বিষয়, অনেক ছোট বিষয়, কিন্তু উনি বান্দার হকের ব্যাপারে কতটুকু সজাগ, কতটুকু সজাগ। তো এই জন্য আমাদেরকেও বান্দার হকের ব্যাপারে সজাগ থাকতে হবে। কারো ঘরে গেলাম, কোনো একটি জিনিস আমরা না বলে ধরে নেয়া, না বলে উঠিয়ে নেয়া, এরপর সে না দেখে মতো সেটাকে নিয়ে আসা, এরপর কারো কোনো কিছু টাচ করা বা কারো কোনো কিছু নষ্ট করা, হ্যাঁ কেউ দেখছে না, কারো গাছের ফল চুরি করে খাওয়া, বিভিন্ন সময় এটা আমাদের আশেপাশেই ঘটে থাকে। আমরা বেশিরভাগই দেখি যে আমরা বৃক্ষের মালিক না জানে মোতাবেক তার বৃক্ষ থেকে বিভিন্ন ধরনের ফল ফলাদি আমরা চুরি করে খেয়ে থাকি। তো এই বিষয়গুলো অনেক মারাত্মক একটা বিষয়, যে বান্দার হক নষ্ট করা, বান্দার হক খেয়ে ফেলা, বান্দার হক নিজে আত্মসাৎ করা। তো এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকতে হবে, যেখানে যারা আল্লাহ তাআলার নেক বান্দা, ওনারা ছোট ছোট বিষয়, আপনি দেখেন না, একটা কলম, এটা কি বিষয় ভাই, একটা কলম যদি আমার কাছ থেকে চলেও যায় সেটা আমরা অনেক সময় খেয়ালও করি না। একটা কার্পেটের সুতা ছিঁড়ে যাওয়া, এটা কে খেয়াল করবে? তো এই জন্য আমাদেরকেও এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল রাখতে হবে। বড় বড় হক, এগুলো থেকে তো আমরা বাঁচবো, সেই সাথে এই যে বিষয়গুলো আমিরুল সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া সহ আমি এখানে বিভিন্ন আল্লাহর নেক বান্দাদের ঘটনা আপনাদেরকে শোনালাম। তো এগুলো থেকেও আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরাও যাতে ছোট ছোট হকের ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখি, আমাদের দ্বারা যাতে বিন্দুমাত্র কারো হক নষ্ট না হয়। আর পূর্বে যেগুলো হয়েছে, যদি সম্ভব হয় তাদের কাছে গিয়ে মাফ চাওয়া। দেখেন যে আপনার মনে নাই যে আপনি কার কার হক নষ্ট করেছেন, বাস যার হক নষ্ট করেছেন আপনি তাকে তো চিনেন, কিন্তু তাকে এখন আপনি কোথাও পাচ্ছেন না, তো আল্লাহ পাকের দরবারে তাদের জন্য ক্ষমার দোয়া করা, তাদের নামে নামে সদকা দেয়া, যাতে আমি তো হক নষ্ট করেছি, তো আল্লাহ পাক আমি তাদের নামে সদকা করার কারণে যাতে এই সদকার সওয়াব তাদের আমল নামায় যায়। অর্থাৎ বিভিন্ন সময় তাদেরকে স্মরণ করা। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ চাইতো যাদের হক আমরা নষ্ট করেছি, কিয়ামতের দিন আল্লাহ পাক চাইতো তাদের থেকে আমরা মাফ চেয়ে নিতে পারবো বা মাফ নিয়ে নিতে পারবো। আর ভবিষ্যতে এটা খেয়াল রাখবো যে কারো হক যাতে আমাদের দ্বারা নষ্ট না হয়। তো বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে এই বিষয়টি নেওয়ার উদ্দেশ্য একটাই, যে যারা যুব সমাজ আছি, আমরা তরুণ সমাজ আছি, আমরা অনেক সময় মনে করি যে এখন তো আমরা যুবক, আমরা তরুণ, আমরা যদি কারো একটা কিছু খেয়েও ফেলি, এটা তো আমরা আমাদের একটা মানে ঠাট্টার ছলে, দুষ্টামি ছলে আমরা করে ফেলছি। তো কারো দুষ্টামি ছলে কারো হক নষ্ট করার অনুমতি তো শরীয়ত আপনাকে দেয়নি। দুষ্টামি ছলে কারো বৃক্ষের ফল খেয়ে নেওয়ার অনুমতি তো আপনাকে শরীয়ত দেয়নি। এখন থেকে আমরা পরিবর্তন হয়ে যায় যে ইনশাআল্লাহুল কারীম আমরা কারো হক নষ্ট করব না, কাউকে না বলে, কারো পারমিশন না নিয়ে আমরা তার কোনো কিছু টাচ করব না ইনশাআল্লাহ। যদি কিছু খেতে হয়, কিছু তার নিতে হয়, তার পারমিশন নিয়ে নিব, তার অনুমতি নিয়ে তার গাছ থেকে আমরা খাবো। তো আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আজকে এতটুকুই। ইনশাআল্লাহুল কারীম পরবর্তী এপিসোডে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার সৌভাগ্য লাভ করব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি